p del y naught দেন হচ্ছে p minus 1 by 2 factorial del square y minus 1 প্লাস হচ্ছে p plus 1 p minus 1 3 factorial del q y plus minus 1 and হচ্ছে p plus 1 p minus 1 p minus 2 divided by 4 factorial del to the power 4 y minus 2 plus w এটা হচ্ছে ফরওয়ার্ড ফর্মুলা এখন আপনি এখান থেকে হচ্ছে y যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে সেই অনুযায়ী এখান থেকে এই ভ্যালুগুলো বসাইতে হবে আপনার দেখেন p এর ভ্যালু আছে হ্যাঁ p এর ভ্যালু আছে আর আপনার লাগবে হচ্ছে del y naught del square y minus 1 এরকম তো এই জিনিসগুলো হচ্ছে এই যে এখান থেকে আসে হ্যাঁ এই টেবিল থেকে নিয়ে এসে দেন এটার মধ্যে এই ফর্মুলাটার মধ্যে যদি ভ্যালু বসিয়ে দেওয়া হয় তাহলে ম্যাথ সলভ হয়ে যাবে তাহলে এটা যদি দেখি একটা एग्जांपल ম্যাথ এই টেবিলটার নাম কি কি টেবিল বলবো এটা গস ফরওয়ার্ড ইন্টারপোলেশন টেবিল কিছু আচ্ছা এটা যদি হচ্ছে একটা ম্যাথ দেখি আমরা ম্যাথটা অনুযায়ী আমরা হচ্ছে ম্যাথটা করব কোডিংটা করব ফার্স্টে দেখেন এখানে হচ্ছে আছে x আর ফাংশনটা f of x টা হচ্ছে এখানে e to the power x সো এটার জন্য আমার কিছু ভ্যালু দেওয়া আছে র্যান্ডম একটা এই 1.00 ডিভাইডেড বাই 2.7183 এখানে ক্যালকুলেটরে ফুল ভ্যালুগুলো বসাতে হবে কারণ ডিফারেন্স অনেক কম তো সো অ্যাকুরেসি বেশি পাওয়ার জন্য বেশি পরিমাণ নিতে হবে ভ্যালু 1.10 3.1582 আরো কয়েকটা আছে one point two zero এখন এটা অনুযায়ী যদি আমরা হচ্ছে ইয়াটা করি পিটা বের করি ফার্স্ট অফ অল আমার বের করতে হবে এক্স এর ভ্যালু এখানে দেখেন এক্স এর কিছু ভ্যালু দেওয়া বাট আমার বের করতে হবে x equals to 1.17 এর জন্য e to the power x এর ভ্যালু কি হয় which means e to the power 1.17 এর জন্য ভ্যালু কি আসবে সেটা এখান থেকে বের করতে হবে using Gaussian forward interpolation আচ্ছা এখন যদি এটার জন্য আমরা একটু আগে যে টেবিলটা করলাম সেই টেবিলটা করব কিন্তু তার আগে আমাদের ফর্মুলার মধ্যে p বের করা দরকার ছিল সো p হচ্ছে ইকুয়ালস টু x minus x naught divided by হচ্ছে h এখানে h কত বলেন তো ইন্টারভাল h equals to হচ্ছে একটা ডেটা পয়েন্ট থেকে আরেকটা ডেটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স সো 1.05 থেকে 1.00 বাদ দিলে হচ্ছে 0.05 থাকে সেটা হচ্ছে আমাদের ইন্টারভাল এন্ড x naught equals to হচ্ছে 1.00 আচ্ছা এটার মধ্যে হচ্ছে মিড পয়েন্টটা নিতে হবে এখানে দেখি টোটাল ডেটা পয়েন্ট কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 সো এখানে কয়টা আছে টোটাল 1 2
4 5 6 7 আমার নামটা হয়েছে ও আমি এখানে তো একই জিনিস দুবার লিখছি। আচ্ছা টোটাল 7টা, তো 7টার মধ্যে দেখেন আমার মেইন পয়েন্ট আছে হচ্ছে এটা, সো এখানে x নট হবে এটা, এখানে তো 1.15 হবে 1.15 নিউটনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন হচ্ছে ফার্স্ট স্টেপটা থেকে মাইনাস হবে, মানে ফার্স্ট স্টেপটা কনসিডার হতো, ফরওয়ার্ডে এন্ড ব্যাকওয়ার্ডে হচ্ছে লাস্ট স্টেপটা, বাট এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স নিয়ে করে, তো এই জন্য হচ্ছে মিড পয়েন্টটা দিলাম। আচ্ছা করলে এই x ইকুয়ালস টু 1.17, সেটা যদি করি আমার অ্যান্সার আসে কত 0.04। আচ্ছা এই ভ্যালু আমাদের বের করা শেষ, এখন আমাদের হচ্ছে ডেল ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডেল ওয়াই এর জন্য এখানে যদি আমরা হচ্ছে টেবিলটা করি, যে কয়েকটা সেটা আগে লিখি, এবং মাঝখানে মাঝখানে একটা করে ফাঁকা ঘর যেহেতু রাখতে হবে সেই হিসেবে দাগ দেব। এগুলোর জন্য যে স্পেসিফিক পয়েন্টগুলো গিভেন আছে সেটা লিখলাম। অলরেডি এটা দেওয়া আছে, এই দেওয়া থাকা জিনিসটা আমি জাস্ট লিখলাম। এই দুইটা এটা থেকে এটা সাবট্রাক্ট করে যেটা আসবে সেটা এখানে লিখবো। ম্যাম এখানে ফার্স্ট লাইনে যে 0.3 তারপর নিচে হচ্ছে 0.2 এগুলো হচ্ছে দেয়া আছে কি 0.2 0.3 এই যে ফার্স্ট লাইনে যেটা দিচ্ছেন একবারে ফার্স্ট রোতে। এটা হ্যাঁ ইন্ডেক্স না, এটা আমি জাস্ট দিছি আচ্ছা এইখানে মাঝেরটা এটা না, সো উপরের দিকে মাইনাসের দিকে গেছে, নিচের দিকে প্লাসের দিকে গেছে, এটা আমি নিজে দিছি ইন্ডেক্স। এখানে নিচেরটা থেকে উপরটা সাবট্রাক্ট করে পাশে লিখছি, এটা থেকে এটা সাবট্রাক্ট করে এটা, এটা থেকে এটা করে এটা, এটা থেকে এটা করে এটা, এরকম করে লিখছি। আচ্ছা তারপরে নেক্সটটা যদি যায়
হচ্ছে 007 007 পাশে হচ্ছে এটা ক্যালকুলেটরে আপনি একটু বেশি করে নেবেন, তাহলে অ্যাকুরেটলি আসবে। এটার পরে আরও কিছু আছে যার কারণে এখানে রেজাল্ট কিছুটা ডিফারেন্ট আসছে, বাট আপনি ক্যালকুলেটরে বলে এই ডিফারেন্সগুলো থাকবে না, আপনি আপনার মতো করে করবেন। 0.0004 0.0004 0.0004 সেখানে হবে না, এখানে হবে 0.0005। এখন এগেইন এখানে করলে এটা হচ্ছে 0 হবে, এখানে 0 হবে, এখানে করলে 0.0001 তাহলে 0 0.0001 0.0001। আচ্ছা, সো এইভাবে আমরা হচ্ছে এরকম করে যাবো। এটা যদি আমি ফর্মুলায় বসাই তাহলে আমার হবে y(x) = 3.158। ফর্মুলাটা লিখছিলেন না? জি 2/5 0.162। এই ফর্মুলাটা যেটা সেটার মধ্যে এটা যদি বসাই দেন তাহলে হবে 2/5 এগুলোর পরেগুলো যদি আপনি বসেন সবার লাস্টে দেখা যাবে এটা রেজাল্ট আসতেছে 3.2246।